এ মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা কেবল বিএনপিরই আছে বলেছেন তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের দেখা মাত্র গুপ্ত নামে ডাকার পরামর্শ। আর আধিপত্যবাদ চায় না মানুষ বলেছেন ডাক্তার শফিক। নির্বাচনে জিতলে পরাজিতদেরও দেশ গঠনে সঙ্গী করার ঘোষণা। নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁর মহাদেবপুরে ভ্যানে ট্রাক চাপা, ৫ জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 12ই ফেব্রুয়ারি কেউ যেন ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গুপ্ত অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। এই গুপ্তরা যারা 5 তারিখ পালিয়ে গেছে তাদের সাথে মিলেমিশে ছিল। পাবনা ও সিরাজগঞ্জে উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনে বিজয়ী হলে 13ই ফেব্রুয়ারি থেকে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ যে আজ এখানে একত্রিত হয়েছেন, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, আপনারা হয়তো জোরে জোরে হাততালি দিতেন, কিন্তু তাতে কি আপনাদের কোনো লাভ হতো? লাভ হতো না। বাংলাদেশের মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত। তোমরা পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গেছে তাদের সাথে দলে দলে মিশেছিল। কাজে সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি তার ওপি। দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ চায় না বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নির্বাচনে জয়ী হলে পরাজিতদেরকেও দেশ গঠনে সঙ্গী করা হবে। কোনো দলকে হজম নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় 11 দলীয় জোট। কুমিল্লার 14 গ্রামে 11 দলীয় জোটের জনসভায় এসব কথা বলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 11 দলীয় জোট এমন দেশ গঠন করতে চায় যেখানে সব নাগরিকের জীবন, সম্পদ এবং সম্মান নিরাপদ থাকবে। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। জনসভায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে জুলাইয়ের মতো তা প্রতিহত করা হবে। 11 দলের শীর্ষ নেতারা বলেন, 24-এর পরে বাংলাদেশের মানুষ 2 পরিবারতন্ত্রের রাজনৈতিক বন্দোবস্তে ফিরতে চায় না। বলেন, অভ্যুত্থানে শুরু হওয়া পরিবর্তনকে চূড়ান্ত রূপ দিতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। স্বাধীনতায় বিরোধিতার জন্য জামাতকে ক্ষমা চেয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী গণসংযোগে পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে তা সুদসহ মওকুফ করা হবে। ছেলে তিনি আসছিলেন, তিনি এসে আমাদের সামনে বলছেন যে আমাদের দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে সুদসহ মাফ করে দেবেন। যারা বিএ পাস করছে, এমএ পাস করছে, শিক্ষিত বেকার আমাদের ভাই বোন, তাদের জন্য তিনি 18 মাসে 1 কোটি কাজের ব্যবস্থা করবেন। এগুলো শুধু কথার কথা না, তিনি এগুলো করবেন, কারণ আমরা অতীতে এগুলো করে দেখিয়েছি। বন্ধুগণ, নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় 5 জন নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে উপজেলার পাটকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও,
জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান, খোকা পাহানের ছেলে বীরেন, মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান ও অনিল পাহানের ছেলে বিপ্লব। ফায়ার সার্ভিস জানায়, ড্রাম ট্রাকটি মহদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও 3 জনের মৃত্যু হয়। এবারের নির্বাচনে ভোটেই জিততে হবে, 2 নম্বরের কোনো সুযোগ নেই, জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সব ভোটার যেন কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে উল্লেখ করে কমিশনার সানাউল্লাহ মতবিনিময় সভায় ভোলা জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান ও পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার সহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানুষের সমর্থন পেতে প্রচার প্রচারণায় ব্যস্ত দেশের প্রার্থীরা। সব জায়গায় প্রতিশ্রুতির ফুলঝুরি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট। ঢাকা 2 আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান কেরানীগঞ্জ রোহিতপুরের নয়াপাড়া এলাকা থেকে গণসংযোগে নামেন, দেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মোহনপুরের কেশরহাট পৌর এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী 3 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মিলন। কুশল বিনিময় করেন ভোটারদের সাথে। চট্টগ্রাম 15 আসনের কাঞ্চনা ইউনিয়নে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। চট্টগ্রাম 5-এ গণসংযোগ করেন 11 দলের প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মুনির। নগরীর নতুন বাজার সহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছেন ময়মনসিংহ 4 সদর আসনের বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। গণসংযোগ করেন জামায়াত প্রার্থী কামরুল আহসান ইমরুলও। শালীনতার মধ্যে প্রচারণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 4 আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান। পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে জনসভায় তিনি এই আহ্বান জানান। ঝালকাঠিতে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু, জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত। লিফলেট বিতরণের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গাইবান্ধায় 11 দলীয় জোট প্রার্থী আব্দুল করিমের দাঁড়িপাল্লার পক্ষে বিশাল গণমিছিল হয়েছে। স্থানীয় ইসলামিয়া হাই স্কুল মাঠ থেকে তার পক্ষে নির্বাচনী মিছিল বের হয়। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।